السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমানত ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অনেকদিন পর দেখা, এক সপ্তাহ পর। মন ভালো নেই, অনেকদিন পর পর দেখা, 8 দিন পর দেখা হচ্ছে না। সাক্ষাৎ সাক্ষাৎও বলা যায় না, ভার্চুয়ালি, ঠিক কিনা? আমানত ভাই, শুনতে পাচ্ছিলেন নাকি? জি আমানত ভাই শুনতে পাচ্ছেন? সহপাঠীরা, জি শুনতেছি, সহপাঠীরা হুম, দেখতেছি না। জি হ্যালো, শুনতে পাচ্ছি, জি শুনতে পাচ্ছি। আমাদের সহপাঠীকে আপনি শুনতে দেখতেছি না পাচ্ছেন? সব। জি শুনতে পাচ্ছি আমি। অন্যান্য ক্লাসে আপনাদের সহপাঠীরা থাকে? সহপাঠীরা কই দেখতেছি না, বুঝলাম না। আহ, সবাই তো থাকে, গত ইসে ছিল, খাতা ছিল সবাই। চলে আসবে ইনশাল্লাহ। তারপরে এখন আমানত ভাই কোথায় আছেন? আমি আছি গাজীপুর। গাজীপুর? বারিশাল? গাজীপুর কালিয়াকৈর ওখান থানা, থেকে বারিশাল কত? কালিয়াকৈর। আচ্ছা, ওখান থেকে বারিশাল কত, কত দূর? আমার বাড়ি কুষ্টিয়া, কুষ্টিয়া দৌলতপুর। এখান থেকে 386 কিলোমিটার, 286। আচ্ছা আচ্ছা। হুম, ঠিক আছে, ইনশাল্লাহ পড়া শুরু করা যাক, তারপর সাথী ভাইরা চলে আসবে ইনশাল্লাহ পরস্পর। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের পরীক্ষা কবে আমানত ভাই? আমানত ভাই পরীক্ষা কবে? 13 তারিখে কোন 13 তারিখ? পরীক্ষার শুধু তারিখ আসছে। 13 তারিখে, 13 তারিখ, 13 সেপ্টেম্বর। আচ্ছা। সেপ্টেম্বর 13 তারিখ। ও, ফাইনাল না অর্ধবার্ষিক? সামনে মাসের 13 তারিখে। ফাইনাল পরীক্ষা না অর্ধবার্ষিক? এটা কি পরীক্ষা আপনাদের, ফাইনাল না অর্ধবার্ষিক? আচ্ছা। না, এখন এইটার সব নিউজ এখন আসে নাই। ফাইনাল পরীক্ষা তো সম্ভবত ডিসেম্বরে। এটা এটা মনে হয় অর্ধবার্ষিকী, দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হবে। প্রথম সেমিস্টার একবার হয়ে গেছে, হুম, দ্বিতীয় সেমিস্টার।
আচ্ছা, প্রস্তুতি গ্রহণ করুন ভালো করে, আগামী পরীক্ষা আছে যেহেতু। হুম, জি আমাদের পড়ুন, কোথায় পড়া ছিল? জি। পড়ুন। ইলমে সরফের পর ছিল হিসাব সোম, তৃতীয় অধ্যায়, হাফতে আকসাম কা বয়ান। জি পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ুন। जन्नत चाहे का अरबी अरबी के बास कलेमों में भी हर्फ इल्लत होता है। জানা থাকা, জানা এই যে আরবি হরফের মধ্যে হরফে ইল্লাত, কখন জানা হরফে দরকার। ইল্লাত, কভি হরফে ইল্লাত है। और জানা দরকার যে আরবি কালেমার মধ্যে যে হরফে হরফে ইলাত থাকে, और कभी हमसा, कखनो हमसा, और कभी एक जीन्स के दो हरफ होती है। माह में उन तीनों बातों में से एक भी नहीं होती। কখনো কালেমার মধ্যে তিন কালেমার কোনোর মধ্যেই কোনো হরফে ইল্লাতি থাকে না। জি उस एतबार से कुल इस्म, फ़ाइल चार किस्म के होती है। इस्म ও ফেলের মধ্যে চার প্রকার, অর্থাৎ অনুযায়ী ইসম ও ফেল চার প্রকার। এক সহি, দুই মাহমুদ, তিন মুতাল, চার মুদাআফ। সহি उसके कहते हैं, সহি উহাকে বলে। उसका कोई हरफ असली, আসল হরফের মধ্যে হামসা और হরফে ইল্লাত না হো, হামসা আসলি এ তরহ কে না হো, এবং একই জাতীয় দুইটি হরফ তার ভিতরে হা, যেটা যেমন দরবা, रजुल, बेआन, महमूस। उसको कहते हैं महमूस उहाके बोले। उसका कोई हरफ असली, हरफ हामसा हो, ভিতরে হামসা হয়। उसके तीन किस्म है, वह तीन प्रकार। अगर फा कालेमा के जगह हमसा, तो फा कालेमा यदि हमसा হয় ও হুন। अगर आइन कालेमा के जगह हमसा हो तो जो आइन कालेमाয় যদি আইন বলে, যেমন সাআলা রাসুন। अगर लाम कालेमा के जगह हमसा हो তো তো যদি লাম কালেমায় হামসা হয় তাহলে তাকে মাহমুসে লাম বলে। মাহমুসে লাম জেসে করাআ, জুসউন। হুম, नंबर मुअत्तल, मुअत्तल उह कलेमा है, मुअत्तल उह कलेमा बोले। उसका कोई हरफ असली हरफे इल्लत हो, যে আসল হরফের মধ্যে হরফে
इल्लत है और हर्फ इल्लत 3 में আলি ওয়া আলিফ ইয়া হরফে ইল্লাত 3টি আলিফ ওয়া ইয়া के मजमू उनका ওই उनका ওয়াই অবে তাকে অবে ওয়াই অবে বলে অবে ওয়াই অবে ওয়াই হুম মানে ওয়া আলিফ ওয়াই হুম तीन तीनों हरफ जुम्मा फतहा कसरा का खेचे खेचे হবে নাকি खींचे से पैदा होते, खींचे से। हुजूर खींचने से हम्म ओ ओ खींचे से पैदा होते होते हैं हम्म এই আ উ উই এই যে টান দেওয়ার কারণেই, হ্যাঁ, এগুলো। हाँ यहाँ कैसे से ওয়া থেকে ধরা হচ্ছে উ ওয়া আও যে এটা কি মদ অবস্থায় থাকে হুম মতালটা হুম হুজুর আগে আগে কি পড়বো হ্যাঁ, পড়েন। यहाँ जुम्मा के कहने से हुआ और फतहा के कहने से अली হুম, और कसरा को হুম। অমরনাথ ভাই, শুনতে পাচ্ছেন? অমরনাথ ভাই, শুনতে পাচ্ছেন? অমরনাথ ভাই, শুনতে পাচ্ছেন সকলে, প্রিয় শিক্ষার্থী? जी हुजूर অমরনাথ ভাই চলে গেল নাকি? আছে মনে হয়। মনে হচ্ছে নেটওয়ার্ক সমস্যা অমরনাথ ভাইয়ের। জি সাদাত ভাই, পড়ুন তারপরে। मोअत्तल की 5 किस्में हैं। এখান থেকে 48 পৃষ্ঠায় মোয়াতাল, এই স্ক্রিন শেয়ার হচ্ছে। জি হুম
হুজুর, আমি একটু দুর্বল। হ্যাঁ, মানে গত সপ্তাহে ছিলাম না, গত সপ্তাহগুলোতে। আচ্ছা। অন্য একজন ভাই পড়লে ভালো হয়। আচ্ছা, অন্য কি আকমাল হবে? আকমাল ভাই, আকমাল ফকির। হযরত হুম। কোন জায়গা থেকে? मुअत्तल की 5 किस्में हैं और वो इस तरह के, या तो कलमा में हरफ इल्लत एक होगा। মুতালের যে 5টা ভাগ সেটা মানে বলেছেন আর কি, মিসাল, নাকিস, আজব কিভাবে হবে সেটা তার বর্ণনা। मोतल की হ্যালো, 5 किस्म হ্যালো। হুম। में अगर वो उस तरह के या तो कलिमा में हर्फ इल्लत एक हो होगा, या दो जिसमें एक हर्फ इल्लत हो। उसके तीन किस्म तीन किस्म है। হুম। मोतल मोतले फा, जिसका फा कलिमा हर्फ इल्लत हो, अ, जिस जिससे वह কি হবে এটা? বলুন। ওয়াদা ইয়া ওয়াদা ইয়া র ওয়াদা ইয়াসারা ওয়াদা ইয়াসারা ওয়াদা ইয়া সারা ইয়া সারা को मिसल कहते हैं। इसको मिसाल कहते हैं। হ্যাঁ বলুন। मोतल आइन जिसका আমি आइन कलिमा ঠিক हर्फ इल्लत हो, जैसे कौला, बाई, बिया, उसका अजवाफ कहते हैं। बस अगर कलम कलम আরে ভালো করে দেখে আসুন নাকি। মুতালে ফা, जिसका ফা কালেমা হরফে ইল্লাত हो, যার ফা কালেমাতে হরফে ইল্লাত তো আলিফ ও ইয়া থাকবে তাকে বলা হবে হ্যাঁ মুতালে ফা। তার অপর নাম হচ্ছে মেসাল। যেমন উদাহরণ দিয়েছে ইয়াসারা, ইয়াসারা এখানে দেখুন প্রথমে ইয়া আছে। এমন করে মুতালে আইন, আইন কালেমার জায়গায় হরফে ইল্লাত হবে। তো যেরকম বিআ, আসলে বা ছিল, হ্যাঁ বা, তো বিআ उसको আজবে कहते हैं, এখানে ইয়া আছে। কলা, কলা বিআ, তো কলা এখানে আইন কালেমার জায়গায় হরফে ইল্লাত আছে। এর অপর নাম হচ্ছে আজওয়াফ। লাম কালেমায় হরফে ইল্লাত হলে তাকে বলা হবে নাকিস। এবার নাকিসের দুটো ভাগ, নাকিসে ওয়াwi, নাকিসে ইয়াই। উম, এমন ভাবে আজওয়াফের দুটো ভাগ হবে, আজওয়াফে ওয়াwi, আজওয়াফে ইয়াই। অর্থাৎ আহ আইন কালেমাতে হরফে ইল্লাত ওয়াও থাকলে আজওয়াফে ওয়াwi, ইয়া থাকলে আজওয়াফে ইয়াই। সহজ জিনিস, সহজ সরল। जिस कलमा में दो हरफ इल्लत हो उसको लाफিফ कहते हैं। আর যেখানে দুটো হরফ ইল্লাত একসঙ্গে থাকবে, অর্থাৎ আলিফ ও ইয়া দুটো, যে কোনো দুটো একসঙ্গে থাকবে, তখন সেটাকে লাফিফ বলা হবে। লাফিফের দুটো ভাগ করেছে, লাফিফে মফরুক, লাফিফে মাকরুন। লাফিফে মফরুক जिसमें ফা और লাম কালেমা में হরফে ইল্লাত हो, অর্থাৎ ফা আর লাম কালেমা, আইন কালেমাতে থাকবে না। ওয়ালিউন, ওয়াহিয়ুন, এটা হচ্ছে লাফিফে মফরুক। আর লাফিফে মাকরুন, যেটা দুটো হরফে ইল্লাত তো থাকবে, তবে মিলে মিলে হয়ে মিলিত থাকবে। যেমন তবা, ওয়াহিয়ুন। ইয়ে লাগেননি? আপনি নাকি ভাগ করেছেন?
গোলাম চাচা এখানে 6 জন আর দিচ্ছে, আর খাচ্ছে আর ওয়ালিয়া ওয়ালিয়া ওয়াহিয়ুন। লাফিফে মাকরুন এখানে মিলিত থাকবে একসঙ্গে। লাম আর ফিল্লাত এক সাথ হো। তওয়া ওয়াহ তওয়া তয়ুন, দেখুন এখানে ওয়াও আর ইয়াটা একসঙ্গে আছে। তয়ুন দুটো ইয়া একসঙ্গে আছে। এগুলো বোঝার ব্যাপার আছে, একটু বুঝতে হবে, পড়তে হবে। জি, কতটা ছিল সবক আমানত ভাই? জি, কতটা ছিল? লাফিফের পর্যন্ত, লাফিফের আগ মুহূর্ত পর্যন্ত। মেসালে ওয়াউই মেসালে ইয়াই। জি জি, নাকিস এই পর্যন্ত, যে মেসালে মুতাল জি জি মুতালের লাম জি, তিনটা ঠিক পর্যন্ত আছে। ছিল, লাফিফ জি জি থেকে জি, ছিল। তো পাঁচটা আমরা পাঁচটা এগুলো ব্যাপার যেটা যেটা, হ্যাঁ। মেসাল আজব, জি জি জি, মেসালে আজব মানে মেসাল আজব নাকিস ইত্যাদি এগুলো ছিল, মুতালের যে ভাগটা আর কি। জি, জি, আগে দেখুন ভাগটা, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। जिस कलमा में दो हरफ इल्लत हो, যে কলেমাতে হরফ ইল্লাত দুটো হরফ ইল্লাত থাকবে তাকে লাফিফ তার লাফিফ বলা হবে। হ্যাঁ, যে কলেমার ভিতরে দুটো হরফ ইল্লাত অর্থাৎ আলিফ ও ইয়া দুটো হয়, আলিফ ইয়া একসঙ্গে আসবে অথবা ইয়া ওয়াও একসঙ্গে আসবে। ওয়াও ইয়া একসঙ্গে আসতে পারে, ডবল ইয়া একসঙ্গে আসতে পারে, ডবল ওয়াও একসঙ্গে আসতে পারে। মোট কথা দুটো হরফ ইল্লাত একসঙ্গে থাকলে তাকে লাফিফ বলা হবে। লাফিফের দুটো ভাগ করা হয়েছে, লাফিফে মাফরুক, লাফিফে মাকরুন। আমি বাংলাতে প্রথমে বুঝিয়ে নিচ্ছি। লাফিফে মাফরুক কাকে বলা হবে? লাফিফে মাফরুক বলা হবে যখন ফা কালেমাতে এবং লাম কালেমাতে হরফে ইল্লাত থাকবে, তখন তাকে বলা হবে লাফিফে মাফরুক। যেমন ওয়ালিয়া ওয়াহিয়ুন, ওয়ালিয়া দেখুন ওয়াওটা ফা কালেমা, এখানে ইয়াটা লাম কালেমা, তো ওয়ালিয়া। তো এখানে দেখুন লাফিফে মাফরুক, এটা ফা কালেমাতে ওয়াও এসছে আর লাম কালেমাতে ইয়া এসছে। এমন ভাবে ওয়াহিয়ুন, ও ফা কালেমাতে ওয়াও এসছে, লাম কালেমাতে ইয়া এসছে। সুতরাং আপনার এটি হচ্ছে আপনার লাফিফে মাফরুক। এমন ভাবে লাফিফে মাকরুন, जिसमें আইন और লাম কালেমা में হরফ ইল্লাত हो, অর্থাৎ লাম এবং আইন এবং লাম কালেমাতে হরফ ইল্লাত থাকবে, তাকে বলা হবে লাফিফে মাকরুন। যেমন তবা ওয়াহ তবা, হ্যাঁ, তাইয়ুন। তো দেখেন ওয়াও এবং ইয়া এখানে একসঙ্গে আছে। পাশাপাশি আহ তাইয়ুন এখানে ডবল ইয়া আছে, অর্থাৎ আইন কালেমাতে ইয়া, লাম কালেমাতে ইয়া। একে বলা হচ্ছে আপনার লাফিফে মাকরুন। বোঝা গেল? এবার আমি এবারাত পড়ছি। जिस कलमा में दो हरफ इल्लत हो उसको लफीफ कहते हैं। যে কলেমায় দুটো হরফে ইল্লাত একসঙ্গে থাকবে তাকে লাফিফ বলা হয়। লাফিফ কি দো কিসমে হে, লাফিফের দুটো ভাগ, লাফিফে মাফরুক, লাফিফে মাকরুন। অর্থাৎ একটা ভাগ, একটা প্রকারকে বলা হয় লাফিফে মাফরুক, আর অপরটিকে বলা হয় লাফিফে মাকরুন। লাফিফে মাফরুক जिसमें फा और लाम कलमा की जगह हरफ इल्लत हो, যেখানে যার ফা এবং লাম কালেমাতে হরফে ইল্লাত থাকবে তাকে বলা হয় লাফিফে মাফরুক। যেমন ওয়ালিয়া ওয়াহিয়ুন, এখানে ওয়াও এবং ইয়া ফা এবং লাম কালেমাতে এসে ওয়াহিয়ুন। লাফিফে মাকরুন জিসমে আইন এবং লাম হরফে ইল্লাত हो, যার আইন এবং লাম কালেমাতে হরফে ইল্লাত থাকবে তাকে বলা হবে লাফিফে মাকরুন, অর্থাৎ মিলিত। যেমন তবা তয়্যুন। তো ওয়াও এবং ইয়া এখানে একসঙ্গে আছে, পাশাপাশি ইয়া এখানে ডবল আছে, সুতরাং একে লাফিফে মাকরুন বলা হচ্ছে। आगे देखो, मुज़ाअफ़ वो कलमा है जिसमें दो हरफ असली एक जिन्स के हो। হরফে আসলিতে এক জাতীয় দুটো অক্ষর থাকবে, এক জাতীয়, তাকে বলা হবে মুযাআফ। उसकी दो किस्में, এর আবার দুটো ভাগ এখানে বলছে। सुलासी जिसका आइन अव्वल लाम एक जिन्स के हो, আইন আউয়াল লাম এক জিন্স কে হো। এখানে সুলাসি একটা ভাগ করেছে আর একটা রুবাই ভাগ করেছে। তো সুলাসি বলা হবে সুলাসি মুজাফ, মুজাফে সুলাসি, মুজাফে সুলাসি বলা হবে যে আইন আইন কালেমা এবং আউয়াল লাম কালেমা,
जिसका आइन अव्वल और लाम एक जिन्स के हो। অর্থাৎ আইন কালেমা এবং লাম কালেমা এক জাতীয় অক্ষর থাকবে। যেমন দেখুন সাররা, তো সাররা, র এখন ডবল আছে, একটা হচ্ছে র, একটা র হচ্ছে আপনার আইন কালেমাতে আসছে, একটা র লাম কালেমাতে আসছে। সাবাবুন, বা ডবল আসছে, একটা বা আইন কালেমাতে আসছে, একটা লাম কালেমাতে আসছে। তাহলে এখানে ফিট হচ্ছে বেশ। ये मुजाफिर सुलासी जिसका आईने अव्वल और लाम एक जिन्स के हो। তাহলে আইনে আউয়াল বলতে কি, এই সাররা, সাররা, এই র, যে র সাকিন, এটা হচ্ছে আইনে আউয়াল। আর র মুতাহারিক, এটি হচ্ছে আপনার লাম কালেমা। এমন ভাবে সাবাবুন, এই বা মাঝখানে বাটা হচ্ছে আইনে আউয়াল এবং লাস্টের বাটি লাম কালেমা। সুতরাং একে মুজাফির সুলাসি বলা হবে। मुजाफिर रुबाई जिसका फा कलमा और पहला लाम और आइन कलमा और दूसरा लाम एक जिन्स के हो। मुजाफिर रुबाई তাকে বলা হবে যে ফা কালেমা এবং লামে পেহলা লাম এবং লামে আউয়াল এক জিন্সের হবে, এবং আইনে আউয়াল, আইন কালেমা এবং দুসরা লাম, দ্বিতীয় লাম এক কালেমা, একই জাতীয় হবে। তাকে মুজাফির রুবাই বলা হয়। অর্থাৎ দেখুন মাজমাজা, এখানে দেখুন এই মিম, এখানে হচ্ছে আপনার ফা কালেমা, আর তারপরে আবার দেখুন এই মিম আসছে দদের পরে, এটা হচ্ছে আপনার লামে আউয়াল, এই আপনার সরি আইনে আউয়াল। তো এক মিনিট। হ্যাঁ, মুজাফির রুবাই जिसका ফা কালেমা और पहला লাম, অর্থাৎ যার ফা কালেমা এবং প্রথম লাম একই জাতীয় হবে। তো এখানে দেখুন মিম ফা কালেমা, আর যেহেতু রুবাইতে আপনারা সকলে জানেন যে ফা এবং আইন লাম লাম কালেমা হয়, অর্থাৎ লাম দুটো হয় এখানে। প্রতিটা শব্দ ফা আইন লামের ওজনে আসে, রুবাইয়ের ক্ষেত্রে লাম কালেমা দুটো হয়, ফা আইন এবং লামে আউয়াল লামে সানি। তো এখানে বলা হচ্ছে মুজাফির রুবাই ওই কালেমাকে বলা হবে বা ওকেই বলা হবে যার পেহলা লাম, जिसका ফা কালেমা और पहला লাম এক জিন্স কে हो। তাহলে ফা কালেমা মিম হচ্ছে আর প্রথম লাম কালেমা আপনার মিম হচ্ছে, এটা এক জিন্সের হয়েছে। তারপর বলা হচ্ছে দুসরা লাম, দুসরা লাম আইন কালেমা ও দুসরা লাম এক জিন্স কে हो। অর্থাৎ আইন কালেমা দেখুন দদ এবং দ্বিতীয় লাম কালেমা দদ একই জাতীয় হয়েছে। অর্থাৎ ফা, প্রথম ফা কালেমা এবং লামে আউয়াল এক জাতীয় হবে, আর এখানে আইন কালেমা এবং লামে সানি এক জাতীয় হবে। একে বলা হবে মুজাফির রুবাই। ক্লিয়ার, বুঝে এসছে এখন? আমানত ভাই, সাদাত ভাই, আকমাল ভাই, জি বুঝে আসছে? জি বুঝতে পারছি হুজুর। জি জি। তারপরে দেখুন উদাহরণ দিয়েছে এখানে মাজমাজা, হাস হাসা। তো দেখুন মিম এবং মিম এই এক কালেমা হয়েছে, অর্থাৎ প্রথমে ফা কালেমা এবং লামে আউয়াল, দদ আইন কালেমা এবং লামে সানি। হাস হাসা, এই হা ফা কালেমা এবং এই হাটা আপনার লামে আউয়াল। সদ আইন কালেমা এবং এই সদটা লামে সানি। সুতরাং এটা হচ্ছে আপনার মুজাফির রুবাই। কে ফাআলা के ওজন पर মুজাফির রুবাই है। এক কথায় ফাআলার ওজনে রুবাই, রুবাই মুজাফ রুবাই আসছে। यूं तो शुमार करने से ये सब 11 किस्में हुए, मगर इल्म सर्फ में उनको सिर्फ 7 किस्मों पर मुनहसिर किया है, जैसे कि ऊपर के शेर से मालूम हुआ। অর্থাৎ এখানে একটি কথা বলছে যে সহি, মুজাফ, মুতাল, আজওয়াফ, লাফিফ, নাকিস, লাফিফে মাফরুক, লাফিফে মাকরুন, হ্যাঁ, মিসালে অউইয়াই, আজওয়াফে অউইয়াই, এভাবে ধরলে 10টা প্রকার মানে বার হচ্ছে, 10টা প্রকার। কিন্তু এখানে শেরের মাধ্যমে 7টা প্রকার উল্লেখ করেছে। হাফতে আকসাম, হাফত মানে 7, তো হিসাবে ভাঙলে 10টি হয়, কিন্তু এখানে 7টি বায়ান করেছে। তার একটা প্রধান কারণ হচ্ছে আসল 7টি, এর থেকে আবার বার হচ্ছে মেসাল, নাকিস, আজওয়াব। মানে মুতালের থেকে, মুতালে ওই ফা আইন লাম, এখান থেকে মেসাল, আজওয়াব, নাকিস বার হয়ে যাচ্ছে।
এই হিসাবে 10 প্রকার হয়ে যাচ্ছে। তো এখানে শেরের মাধ্যমে 7টি প্রকার বায়ান করা হয়েছে। তো তার প্রধান কারণ হচ্ছে যে 7টি আসল, ওই আসলের দিককে লক্ষ্য করে 7টি বর্ণনা করা হয়েছে। এবারে আসুন, এবার তালিল শুরু হচ্ছে। তালিল ভালো করে শুনতে হবে। তালিল কি জিনিস? খুব সহজ সরল ব্যাপার, একটু ব্রেন খাটানোর ব্যাপার, বুঝতে হবে ভালো করে। ফায়দায়ে উলা অর্থাৎ উপকার। এই হাফতে আকসাম আমরা জানলাম। হাফতে আকসামের এগুলো ভালো করে খেয়াল করতে হবে। বলো যে সহি কাকে বলে, মাহমুজ কাকে বলে, মুজাফ কাকে বলে, মুতাল কাকে বলে, মুতালে ফা কাকে বলে, মুতালে আইন কাকে বলে, মুতালে লাম কাকে বলে, মুতালে ফার অপর নাম কি, মুতালে আইনের অপর নাম কি, মুতালে লামের অপর নাম কি, লাফিফ কাকে বলে, লাফিফে মাফরুক কাকে বলে, লাফিফে মাকরুন কাকে বলে, মিসাল আজওয়াব, হ্যাঁ আজওয়াব ইয়াই ওয়াবি নাকিসে ওয়াবি ইয়াই, একেবারে সব কটির তারিফ ভালো করে জানতে হবে। তারপরে আপনার তালিলের ক্ষেত্রে সহজ এবং সরল আসান হবে। তো সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সকলেই ভালো করে খুব সুন্দরভাবে হাফতে আকসাম মুতালা করে আসুন এবং খুব সুন্দরভাবে বুঝে আসুন। আমি মাত্র একটি কায়দায় পড়াচ্ছি, যেহেতু প্রথম আজকে তালিল শুরু হচ্ছে, যদি কিনা সবক কম হচ্ছে অনেক, তারপরেও আজকে যেহেতু প্রথম তালিল, সেই হিসাবে তালিলটা খুব ভালো করে হতে হবে। প্রত্যেকের কাছে আমি শুনবো, জাবানি শুনবো ইনশাআল্লাহ। তো ফায়দা উলা ও প্রথম উপকার, আমরা তালিল মানে আপনার হাফতে আকসাম পড়লাম, তালিল পড়ছি, তো কি উপকার হতে পারে আমাদের দেখুন। আরবি জবান মে হরফ ইল্লাত কো সাকিল সমঝতে हैं। আরবি জবানে, আরবি এই ভাষায় হরফে ইল্লাতের একেবারে ভারী বোঝা হয়। হরফে ইল্লাতকে অর্থাৎ আলিফ ও ইয়াকে কালামে আরবে এটাকে ভারী ধরা হয়। সব সময় আলিফ ও ইয়াকে ভারী ধরা হয়। जैसे अकुलू निस्बत कुल की साकिल है, অর্থাৎ আকুলু এটা হচ্ছে নিসবত কুল কি সাকিল है। এই আপনার আকুল, এই কুল আসলে আকুলু ছিল। তো এখানে দেখুন এই ওয়াওটা এখানে হজব করা হয়েছে কালামে আরবে। কেন হজব করা হয়েছে? আলিফ আর ওয়াও এখানে হজব করে দেওয়া হয়েছে। কেন হজব করা হয়েছে? যেহেতু কালামে আরবে হরফে ইল্লাতটা ওয়াও, তো সেই জন্য এখানে কুল করা হয়েছে সাকিলের কারণে। इसीलिए कभी उसको गिरा देते हैं, এই জন্য কখনো কি ফেলে দেওয়া হয়, কবি বদলতে हैं কখনো পরিবর্তন করা হয়, কবি সাকিন করতে हैं কখনো সাকিন করে দেওয়া হয়। सबसे ज्यादा साकिल वाव है, হ্যাঁ সব থেকে ভারী হচ্ছে ওয়াও। হরফে ইল্লাত আলিফ ওয়াও এর ভিতরে সব থেকে ভারী হচ্ছে ওয়াও। उसके बाद ইয়া, তারপরে ইয়া, उसके बाद আলিফ, তারপরে আলিফ। সুতরাং সব থেকে ভারী অক্ষর হচ্ছে ওয়াও, তারপরে ইয়া, তারপরে আলিফ। अलिफ और हमजा में फर्क ये है कि अलिफ हमेशा साकिन होता है। अलिफ एवं हमजाते पार्थक्य এটাই যে अलिफ सर्वदा साकिन হয়। उसके पढ़ने में जबान को झटा नहीं देना, झटा नहीं देना पर ता, बल्कि बल्कि এখানে কি আছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে না তো। সহলাতের আগে কি আছে? সহলাতের আগে সোহলাতের আগে নিহায়েত। निहायत सहूलत से आधा हो जाता है। তো আলিফ হামেশা সাকিন হতা है, আলিফ সর্বদা সাকিন হয়। আর এর পড়ার মধ্যে কি মানে একেবারে সহজ সরল ভাবে এটা আদায় আদায় হয়ে যায়। जो हरफ अलिफ की सूरत में मुतहर्रिक हो या साकिन हो और जबान को झटका देकर पढ़ा जावे वो हमजा है। অর্থাৎ যে হরফ আলিফ কি সুরাত মে, যে অক্ষর আলিফের শাকল বা সূরাতে আসবে মুতাহারিক অথবা সাকিন হবে, তো সেখানে ঝটকা দিয়ে পড়তে হবে। যেমন দেখুন আমারা, আমারা হামজা আলিফের উপরে এখানে মুতাহারিক এসছে, তো এখানে কি ঝটকা দিয়ে পড়তে হবে। হচ্ছে না ভাবে ঝটকা হচ্ছে কিনা। এক কথায় হামজাতে
হামজা আসল রূপে আসলে আর তার উপরে সাকিন আসলে তখন ঝাটকা হয়। আমরা সকলে জানি হামজা সাকিনা को पढ़ने में झटका होता है। এটা লেখা আছে নুরানি কায়দাতে, নুরানি কায়দা, অর্থাৎ হামজায় সাকিনা পড়ার সময় ঝটকা দিয়ে পড়তে হয়, আমরা সকলে জানি। আর এমন ভাবে মুতাহারিকও আসলে জি তখন সেখানে আহ, একটু ঝটকা মতো হয়। तो जो हरफ अलिफ की सूरत में मुतहर्रिक हो या साकिन हो, जबान को झटका देकर पढ़ा जावे, वो হামজা है। সে মানে মুতাহারিক আসার কারণে সেটা হামজা হয়ে যাচ্ছে অলরেডি, আবার হামজার উপরে সাকিন আসার কারণে সেটাও হামজা হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছি। আমার সাআলা ক্বরা রাসুন বুসুন দিবুন। জি, এ পর্যন্ত থাকবে। পড়া অনেক কম হয়ে যাচ্ছে। আপনারা তো পড়া তৈরি করে আনছেন, অনেকে বলছে জি কমজোর হুজুর আমি একটু, ওই জন্য আমি হাফতে আকসাম সহ, হাফতে আকসাম খুব এগুলো ভালো হচ্ছে করে হবে। হুজুর, জি হলো উচ্চারণের হচ্ছে উচ্চারণের কঠিনতার কারণে এই শব্দের যেসব হরফে ইল্লাত গুলোকে কিছু পরিবর্তন করে সহজ করে হয়েছে। এইগুলো সেই তালিম। একদম একদম, জি যে একদম। কোনো কোনো সময় যদি দেখা যাচ্ছে কারণ হচ্ছে যখন ওই যে যেমন ক ওয়ালা শব্দটা ক ওয়ালা বলতে খুব কঠিন হয়, কিন্তু কলা ওয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করে কলা বানানো হলো সহজ হলো। আবার যদি এটা জি জি মাঝহুলের জি। শিখে হলো কুইলা অনেক, এই হুম, জন্য ওটাকে কপে অর্থাৎ জি কপে জের দিয়ে ওয়াটাকে জেরের পরে ইয়া বানিয়ে কিলা সহজ করে দেওয়া হয়। এটাই হচ্ছে সেই জি, আহ, হ্যাঁ হ্যাঁ ইগুলো। আচ্ছা, সমস্যা নাই, এগুলো হ্যাঁ, এগুলো বুঝবো, সব এগুলো আগামীতে বুঝবো। আসছে। জি জি, এগুলো সামনে আসছে, সবটাই ইনশাল্লাহ বলা হবে, প্রতিটাই বলা হবে ইনশাল্লাহ। এটা এখনো সামনে আসছে আর কি। জি জি তো তার আগে হাফতে আকসাম বোঝা অতি জরুরি। জি, ওইগুলো ওই যে আমরা এটাই বুঝছি ওদের, এগুলো বুঝছি যে আমরা এখানে যে পাঁচটা যেগুলো পড়লাম যে সহি, অর্থাৎ আমারটা আমরা রাখতে যে পারবো ক্লাস এসএম এর করাচ্ছে। মধ্যে যে এসএম এর মধ্যে হরফে ইল্লাত অথবা এক হামজা অথবা এক জাতীয় দুটা হরফ থাকবে না, সেটাকে আমরা সহি বলবো। জি একদম আর একদম। যদি যদি আসল হরফের মধ্যে যদি হামজা থাকে তাহলে আমরা হামজাকে মাহমুজ বলবো। তো মাহমুজ বলবো হচ্ছে ওর হামজা কোন বর্ণের পরে আসে সেই বর্ণটাকে নির্দেশ করে। ফায়ের পরে থাকলে হ্যাঁ, ফা মাহমুদা মাহমুজ ফা বলবো, মাহমুদা আইন আইনের পরে বলছে। থাকা আইনে মাহমুজ বলবো, লামের পরে থাকলে লামে মাহমুজ বলবো, এটা চেনার একদম জন্য। একদম 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 একদম। আবার হচ্ছে আরে আমানত মুআত্তাল। ভাই, আহ, জি জি, আরে এগুলোই আমার, তো। আপনি তাকরার গ্রুপ করেন না কেন? তাকরার করুন, তাকরার করেন না কেন? অনেক এখন কমজোর কাউকে সাথী তো আছে পাই আপনার না এখানে। না, জি পাই না, এখানে তাদেরকে তো পাই না তো। হাফেজ ইমাম ভাই চলে যাচ্ছে, জয়েন হচ্ছে। আরে সে ডাক্তার সাহেব কোথায়? ইমরান ভাই, হাফে অনেক পরে সব আসছে। তামজিদ ভাই, কোনো খবর নাই, প্রত্যেকের পড়া হয়ে চালু হয়ে তারপরে আসছে। 9:41 বাজে, অনেকে অনেক দেরি করে এসছে। না যাই হুজুর, হোক, শুনুন। আরে আমানত ভাই, আরে ডাক্তার স্যার কোনো কথা শোনা হবে না জি জি এখন। আমানত ভাই, আপনি ডাক্তার স্যার কোনো কথা জি আমরা নেব না, উনি ডাক্তারি করুক, আমাদের চিকিৎসা যেমন প্রয়োজন হবে আমরা চলে যাব। এখন তাকরারে জি জি গ্রুপ, আপনি তাকরারে গ্রুপ অবশ্যই খুলে ফেলুন। অন্য অন্য প্রতিটা ক্লাসের তাকরার গ্রুপ আছে, তাকরার গ্রুপ আপনি সেগুলো লিংক দিয়ে প্রত্যেকে তাকরা করুন। মাশাআল্লাহ, আমানত ভাই বুঝছে, ভালো বুঝেছে, ডাক্তার সাহেবও বোঝেন, এখানে অনেকে আছে, অনেকে দুর্বল ছাত্র ভাই আছে। এভাবে আমি প্রত্যেকের জাবানি জিজ্ঞাসা করব। আমি পড়ার বেগটা কমিয়ে দিলাম, হ্যাঁ, যেহেতু তাহলে শুরু হচ্ছে, আর না বুঝতে পারলে একেবারে খুবই সমস্যা হয়ে যাবে। হাফতে আকসাম সহি, মুজাব, মুআতাল, মাহমুজ ইত্যাদি এগুলো বুঝতে হবে। লাফিফ, হ্যাঁ, লাফিফের দুটো ভাগ, এবারে মুজাফের দুটো ভাগ হচ্ছে আবার, হ্যাঁ, মুজাফের সুলাসি, মুজাফের রুবাই। লাফিফের দুটো ভাগ হচ্ছে লাফিফে মাফরুক, লাফিফে মাকরুন। মুআতালের আবার তিনটি ভাগ হচ্ছে, ওখানে মিসাল, আজওয়াব, হ্যাঁ, নাকিস সব চলে আসছে। পরিষ্কার করে জাবানি বাংলাতে, বাংলাতে উর্দুতে করানোর দরকার নেই, বাংলাতে জাবানিয়াত করান, কেন হচ্ছে কি হচ্ছে না হচ্ছে। এটা তাতে আপনার ইলমে গেহরাই আসবে, দক্ষতা, অভিজ্ঞতা সবকিছু বাড়বে, পাশাপাশি প্রিয় শিক্ষার্থীদের অনেক উপকার হবে। সুতরাং আগামী ক্লাসের আগে আগে অবশ্যই আধা ঘন্টা করে প্রতিদিন, এখন তাইল শুরু হচ্ছে, তাকরার করুন। আরে আমানত ভাই বুঝে আসছে?
জি জি জি, এগুলো বুঝে আসছে, আমি আমানত পারি ভাই এবং এগুলো বুঝতে। ডাক্তার ডাক্তার রইসুল ইসলাম, হ্যাঁ, রাসেল আলী সাহেব, রাকিবুল হাসান। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেবের সঙ্গে আপনি আলোচনা করে নিন। ডাক্তার সাহেবকে নিয়ে একসঙ্গে তাকরার গ্রুপ অবশ্যই প্রত্যেককে ফোন করে করে জয়েন করান, মেসেজ দিয়ে দেবেন। জয়েন কেউ করছেন আমাকে বলবেন তারপরে, আচ্ছা। ইনশাল্লাহ। জি। তো মূলত এখানে এই আজকে আমি ফায়দে উলা উলা পড়ালাম। হ্যাঁ, প্রথম ফায়দা, প্রথম উপকার, মানে কালামে আরবের ভিতরে আলিফ ওয়াও ইয়া হরফ ইল্লাত এখানে ভারী বলা হয়েছে, সব থেকে বেশি ভারী ওয়াও, তারপর ইয়া, তারপরে আলিফ। এবং একটা উদাহরণ, একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে কিভাবে পড়তে হবে। আলিফের উপরে মুতাহারিক থাকলে কিভাবে পড়তে হবে, সাকিন থাকলে কিভাবে পড়তে হবে। আমার আসা আলা করা রাসুন বুসুন যিবুন, এই পর্যন্ত হাফতে আকসাম সহ আপনারা সকলে পড়ে আসবেন। মাশাআল্লাহ, আমানত ভাই বুঝেছে। এমন ভাবে আমানত ভাই প্রত্যেককে আপনার দায়িত্ব সকলকে বুঝিয়ে দেওয়া। অথবা এরকমও করতে পারেন, আপনার সাথে টাইমের মিল না হয়, 10টায় আমি ছেড়ে দিলে আপনারা আধা ঘন্টা তাকরা করুন না, 20 মিনিট তাকরা করুন না, কটা মুজাকারা করুন না, করে তারপর বেরিয়ে যান। আধা ঘন্টা করার দরকার নেই, 15 মিনিট করুন। আমি 10টায় ছেড়ে দিলাম, 10টা 5টায় ছাড়লাম, আপনারা 10টা 5 থেকে 10টা 20 পর্যন্ত করুন। মাত্র 15 মিনিট করতে পারবেন না? এখন করলে সবচেয়ে ভালো। আর অনেক সময় তাকরার গ্রুপ করে দেখা যায় যে টাইম টেবিলের ঠিকঠাক হয় না অনেকে জয়েন হতে। এই তো মাত্র গুটি কয়েক ছাত্র হাতে গোনা, 7টি থেকে 8টি 9টি ছাত্র, হ্যাঁ, জয়েন হচ্ছে। খাতায় নাম আছে অনেকের, জয়েন হচ্ছে 7জন 8জন। হ্যাঁ, এর ভিতরে আবার যদি তাকরার গ্রুপ খুলে সব টাইম টেবিল নিয়ে বসে থাকা হয়, জয়েন না করে তোমার ভালো লাগবে না। সুতরাং আপনারা আলোচনা করে নিন ওটা নিজেদের ভিতরে, কোন টাইম কি হয়। হ্যাঁ, ওদের নিজেদের সাথীদের ভিতরে আলোচনা করে নিন। আলিম প্রথম বর্ষ ভাইয়ের মাসাল্লাহ আমার কাছে উর্দু এবং গুলজারের সুন্নাত আছে। তারা মাসাল্লাহ এত অ্যাক্টিভ, এত সুন্দরভাবে উর্দু পড়ে মাসাল্লাহ, শোনার মতো, এবং অর্থ খুব ভালো করেই বলে। তো যথারীতি তাকরারের গ্রুপ আছে, প্রতিটি ক্লাস, প্রতিটি কেতাব মাসাল্লাহ। অন্য কেউ সারেমিয়া তামিল, কেউ উর্দু, কেউ সার্ফ, ইত্যাদি ইত্যাদি, কেউ আহ আপনার আরবি সাহিত্যের কেতাব, সব তাকরার করছে। এক একজনকে দায়িত্ব নিয়ে রেখেছে। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে, তাকরার করতে হবে। অনলাইনটা মানে অফলাইনের মতো মনে করতে হবে। 1 ঘন্টা পড়া তো কি হয়েছে, এখানে প্রচুর লাভ আছে, প্রচুর লাভ। জি। আরে বুঝে আসলো ডাক্তার সাহেব? জি হুজুর, জি। হুম। তাহলে আপনারা ওটা আলোচনা করে নেবেন। জি, পড়ুন দেখি এবারে। ডাক্তার সাহেব পড়ুন, আপনার তারিকুল ইসলাম। তো তালিম ইসলাম তো পড়াই জানি না হুজুর। গত সপ্তাহে তো আমি অ্যাবসেন্ট ছিলাম। ফাইন দেন আপনি। ফাইন রেসালাত তো দিব নবুয়ত হুজুর। সোশ্যাল। এই এই যে বেশি ঝামেলায় আছে এই এলমুস সরফের এই যে আপনাদের হাফসার আকসাম, এটা নতুন পড়া, বুঝতেইছি না যে এটা কি অবস্থা, কিভাবে করব। জি জি, কি বলছেন, কি ঝামেলা? এই এই যে এলমুস সরফের যেটা তাহলিলের যে পড়াটা দিছেন হুজুর, এটা হুম। সম্বন্ধে মানে আমি তো খুবই মানে আমার ধারণাই নাই এই পড়াটা ধারণা সম্বন্ধে। নাই? আপনি কামাই করছেন কেন? হুম। আপনার তো ধারণা তৈরি করে দেবে আমানত ভাই, ঠিক আমার আছে? না 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 না, আমি বলি, সহজ। আমি বলি নেই। তারপর এইটা উর্দু, তো এটার যেটা বাংলা সাপোর্ট পাবো কোথাও, সেই সুযোগটাও পাচ্ছি না। আরে ভাই, বাংলা সাপোর্ট তো দেওয়া হচ্ছে, তো আমি দিচ্ছি, তাকরারের গ্রুপে দেওয়া হবে। আমানত ভাই তো সবটাই বুঝেছে মাশাল্লাহ। আমাদের সাথী ভাইরা হচ্ছে বড় ওস্তাদ। আমি তো বাংলাতেই বলি সবকিছু। আপনি উর্দু দ্বারস্থ হবেন কেন? আপনি বাংলা দ্বারস্থ হন না, কোনো ব্যাপার নেই। সই কাকে বলে? যার হরফে আসলিতে কোনো হরফে ইল্লাত থাকবে না। মাহমুজ কাকে বলে? যার হরফে আসলিতে হরফে ইল্লাত থাকবে। এবার হরফে ইল্লাত আলিফ থাকলে মাহমুজে ফা, হরফে ইল্লাত আইন কালেমাতে আলিফ থাকলে মাহমুজে আইন। এই লাম কালেমাতে হরফে ইল্লা হামজা থাকলে মাহমুজে লাম। এভাবে পড়তে হবে আপনাকে। সহজ জি। আমানত ভাইয়ের তাকরাই গ্রুপ আপনারা আলোচনা করুন। এখানে অনেকেই মাশাআল্লাহ এবারে জয়েন হয়েছে অনেক পরে। এখানে আমানত ভাই, আকমাল ফকির ভাই, শাহাদাত, হ্যাঁ, শাহাদাত ভাই, তামজিদ ভাই, ডাক্তার সাহেব আপনিও আছেন, ইমরান ভাই, অনেক পরে আজকের এসেছে সব। আমরা অপেক্ষা করছিলাম অনেক।
না, আমার এখানে নেট বিদ্যুৎ ছিল না, তো যার কারণে এই সমস্যা। আর আমার অ্যান্ড্রয়েড ফোন তো নষ্ট হওয়ার কারণে এই জন্য আমি মানে করতে পারবো, ল্যাপটপে ঢোকা লাগে তো, কম্পিউটার ঢুকি তো, এই জন্য কম্পিউটার কারেন্ট না থাকলে তো চালাতে পারি না। আচ্ছা, আল্লাহ আসলাম করুন। জি পড়ুন, দেখা যাচ্ছে? আরে ওটা আজকে ঠিক করে নেবেন, তাকড়া গ্রুপ বিষয়টা আলোচনা করবেন। মাশাআল্লাহ বুঝেছে, ভালো ছাত্র, তার থেকে সকলে ইস্তেফাদা করুন। মেহনত করতে হবে প্রত্যেককে, শুধু ক্লাস শুনলে হবে না, তাকরার করতে হবে, কিতাব পড়তে হবে, বোঝার চেষ্টা করতে হবে। না বুঝতে পারলে বারবার রেকর্ড দেখুন, ক্লাসে যথাসময়ে উপস্থিত হওয়ার চেষ্টা করুন। আমাকে পার্সোনাল মেসেজ দিন যে ওস্তাদ জি এটা বুঝতে পারছি না, ইনশাল্লাহ। তারপরে দেখুন কত চেষ্টা থাকতে হবে, প্রচুর চেষ্টা থাকতে হবে। আপনার হচ্ছে না, আপনি চেষ্টা কেন করেন? প্রথমত ক্লাসে টাইম মতো হওয়ার চেষ্টা করতে হবে আপনার। দ্বিতীয়ত তাকরার করতে হবে। তৃতীয়, কেতাব অধ্যয়ন করতে হবে, বেশি বেশি বোঝার চেষ্টা করতে হবে নিজে নিজে। বুঝে আসছে না, সাথী ভাইয়ের দ্বারস্থ হতে হবে। তারপরে বুঝে আসছে না, ওস্তাদের দ্বারস্থ হতে হবে, রেকর্ড দেখতে হবে। এভাবে নিজের সাধনাকে বাড়াতে হবে। জি পড়ুন। ডাক্তার সাহেব জি হুজুর। পড়ুন। হুজুর পড়া তো হয়নি আমার। আচ্ছা, অন্য কোনো ভাই পড়ুন, যার হয়েছে সে পড়ুন। অন্য আকমাল ভাই আছে, শাহাদাত তামজিদ ভাই। হুজুর, আমি একটু পড়ি। জি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रिसालत, नबूवत, रसूल की तारीफ और जरूरत। রিসালাত, নবুয়ত, রসুলের পরিচয় ও আবশ্যকতা। সওয়াল, প্রশ্ন। रिसालत और नबूवत के क्या माने हैं? রিসালাত এবং নবুয়তের অর্থ কি? জবাব, উত্তর। रिसालत के माने रसूल होना और नबूवत के माने नबी होना। রিসালাতের অর্থ রাসূল হওয়া এবং নবুয়তের অর্থ নবী হওয়া। সওয়াল, रसूल या नबी किसको कहते हैं? রাসূল অথবা নবী কাকে বলে? जवाब, रसूल और नबी खुदा के बंदा, खुदा के बंदे और इंसान होती है। রাসূল এবং নবী আল্লাহর বান্দা এবং মানুষ। खुदा ताला खुदा ताला ने ही आपने बंदों तक अहकाम पहुंचाने के लिए मकरूर फरमाता है। मुकर्रर अल्लाह मुकर्रर फरमाया। मुकर्रर फरमाता है। আল্লাহ তাআলা তাদেরকে নিজ বান্দাগণ পর্যন্ত বিধিবিধান পৌঁছানোর জন্য নির্ধারিত করেন। हम्म। ও সাচ্চি হতি হে, তারা সত্যবাদী হন। কভি सच्चा। ঝুট নেহি বলতে, কখনো মিথ্যা কথা বলেন না। গুনাহো সে পাক হতি হে, যাবতীয় পাপ থেকে পবিত্র হন। खुदा के हुक्म से मुअजिज़ी दिखाती है। আল্লাহর আদেশে मौजिजा। বলো এটা তো লাস্টে একটা ইয়া আছে। मौजिजे बोलते पारेन, मौजिजे। হ্যাঁ, মুअজিজে, মুअजिज़े दिखाते हैं। আল্লাহর আদেশে অলৌকিক ঘটনা দেখান। खुदा के खुदा के पैगाम पूरी पूरी পৌঁছা দিতে হে। আল্লাহর সংবাদ
পরিপূর্ণভাবে পৌঁছিয়ে দেন। উনমে হুম उनमें कमी জিয়াদাতি নেহি করতে, তার মধ্যে কম বেশি করেন না। না কিসি হুম पैगम को চোচা চোছাতে হে, অর্থাৎ কোনো সংবাদকে লুকান না। सवाल, नबी और रसूल में क्या फर्क है? রাসূল এবং নবীর মধ্যে পার্থক্য কি? জবাব, नबी और रसूल में थोड़ा सा फर्क है। উত্তর, রাসূল এবং নবীর মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। ওহ এহ কে রাসূল তো উস পয়গম্বর কো কাহতে হে, সেটা হলো ওই যে রাসূল তো ওই পয়গম্বরকে বলে जिसको जिसको नो जिसको जिसको नई नहीं नहीं शरीयत नहीं नई शरीयत और किताब दी गई हो, হুম, যাকে নতুন শরীয়ত এবং নতুন গ্রন্থ প্রদান করা হয়েছে। और হুম, নবী ऐसी पैगंबर को भी कहती है, আর নবী ওই পয়গম্বরকে বলা হয় जिसको नई शरीयत दी नहीं नहीं दिए नई শরিয়াত দি গেই হো, যাকে নতুন শরীয়ত প্রদান করা হয়েছে। और ऐसे पैगंबर को भी कहती है, এবং এমন পয়গম্বরকেও और বলা হয় কে উসি ভাইয়া শরীয়ত নই দেয়া হয় নাই ভাই। শরিয়াত না শরিয়াত নই এটা শরিয়াত और কিতাব না দি গেই হো, এবং শরীয়ত এবং যাকে নতুন শরীয়ত এবং নতুন গ্রন্থ প্রদান করা হয়নি। ও পেহলি শরিয়াত और কিতাব কা তাবি হো, বরং সে পূর্বের শরীয়ত এবং গ্রন্থের অনুসারী। सवाल, क्या कोई आदमी अपने को ব্যাস अपने জাযাকাল্লাহ कोशिश জাযাকাল্লাহ ঠিক আছে ঠিক আছে মাশাআল্লাহ কোথা থেকে আগামী আগের পড়া কোথা থেকে হবে আগের পড়া হবে হুজুর দ্বিতীয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম के तशरीफ लाने का वक्त अरब की लोगों का क्या मजहब था, এইখান থেকে শুরু। بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما جزا الله عنا محمدا بما هو أهله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के तशरीफ लाने का वक्त अरब के लोगों का क्या मजहब था और तमाम दुनिया की मजहबी हालत क्या थी নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার সময় আরব দেশের মানুষের কি মাযহাব ছিল, কোন মাযহাবের অনুসারী ছিল, তাদের মাসলাক কি ছিল, তাদের ধর্ম কি ছিল, এবং সমস্ত দুনিয়ার মানুষদের এই মাযহাবী কাইফিয়াত কি ছিল, অর্থাৎ কোন মাযহাবে তারা অনুসারী ছিল, কোন মাসলাকের অনুসারী ছিল। जवाब, इस जमाना में अरब किसी एक मजहब के पाबंद नहीं थे। এই সময় আরবের লোকেরা কোনো একটি মাযহাবের বা একটা মাসলাকের পাবন্দ ছিলেন না, বলকে दहरियात, ईसाइयात, यहूदियात, शिरक वगैरह तमाम झूठे मजहबों का अरब में रिवाज था। বরঞ্চ ইহুদিয়াত এবং খ্রিস্টানিয়াত এবং মুশরিক ইত্যাদি ইত্যাদি দাহরিয়াত নামক একটি আপনার মাসলাক বা মাযহাবও ছিল। এরকম মিথ্যা মিথ্যা মাযহাবের রেওয়াজ আরবে ছিল। मूर्ति पूजा और बदपरस्ती यहाँ तक बढ़ी हुई थी कि कुदरत के हर अजीब चीज की पूजा करते थे। মূর্তি পূজা, ঠাকুর পূজা এতটাই বেড়ে গিয়েছিল যে কোনো কোনো জিনিসের কদর থাকলেই তার নিয়ে পূজা করতো। যেমন সোনা, সোনা তো একটা কদর আছে, মূল্য আছে, সোনা নিয়ে পুজো করে দেবে। সূর্য এর একটা কদর আছে, মানে
সূর্য, এই বাবু এই এই আর একটু চুপ করে যাচ্ছে একটু আসতে। তো চাঁদের সূর্যের অনেক লাভ আছে, মানে আপনার মাটি শুকিয়ে দেয়, কাপড় শুকিয়ে দেয়, আমাদের রৌদ্র দেয়। তো এই জিনিসের নিয়ে পুজো শুরু করে দেবে। গরু, গরু দুধ দেয়, মহিষ দুধ দেয়, ছাগল বা দুম্বা এর নিয়ে পুজো শুরু করে দেবে। সেটাই বলছে আর কি। ये खुदा को छोड़कर सैकड़ों खुदा बताए हुए थे। একজন আল্লাহ ছেড়ে হাজার হাজার কোটি কোটি আপনার মাবুদ তারা মানতেন। হাত হো গই থি, একেবারে সীমা অতিক্রম করে ফেলতেন। मिठाई के बाद बुत बनाते और पूजा करने की बाद उसी खुदा को तोड़कर खा जाते। অর্থাৎ মিষ্টি দিয়ে ঠাকুর বানাতো এবং পুজো করার পরে তাকে ভেঙে আবার খেয়ে নিত। हम्म बदचलनी इस हद तक बढ़ गई बदचलनी इस हद तक बढ़ी हुई थी कि जब चाहते सौतेलिया माँ को भी बीबी बना लेते। মানে বেহায়াই এতটাই বেড়ে গিয়েছিল, যখন চাইতো সৎ সৎ মাকে নিজের বিবি বানিয়ে নিত। दिल ऐसे पत्थर हो गए थे कि जरा इसी बात पर जब चाहते जान से मार डालते। नन्ही नन्ही बच्चों को जमीन में जिंदा गाड़ दिया करते थे। অর্থাৎ দিল এত শক্ত হয়ে গেছিল পাথরের মতো যে ছোট ছোট কথাতে খুন খারাপি করে ফেলতো এবং ছোট ছোট বাচ্চাদেরকে জিন্দা জীবিত মাটিতে কবর দিয়ে দিত। ईसाइयों ने ईसा अलैहिस्सलाम को खुदा का बेटा मान लिया था। ঈসা ইসলামের অনুসারীরা ঈসা ইসলামকে নিজে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। ইহুদিयों में रिश्वत सूद जुल्म हिरिस तमा आम थी। যারা ইহুদি সমর্থক, তারা ওই ঘুষ দেওয়া, সুদ নেওয়া, জুলুম এবং হিংসা এদের ভিতরে একেবারে কি ছেয়ে গেছিল। वो हजरत আজরাইল আলাইহিস সালাম को अल्लाह का बेटा मानते थे। মানে ঈসা ইসলামের ঈসাইয়াতরা ঈসা ইসলাম অনুসারীরা এরা আজরাইল আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মানত। আর ওদিকে আপনার ইহুদিরা ইহুদিরা উজাইর আলাইহিস সালাম। উজাইর, আচ্ছা সরি সরি, জি জি, উজাইর আলাইহিস সালাম, জি জি, আজরাইল বলছে, উজাইর আলাইহিস সালাম, জি। আর এমনি করে এদিকে ইহুদিরা উজাইরাকে বলতো, উজাইর আলাইহিস সালামকে বলতো ইহুদি। ঈসাইউনে, ঈসাইউন, মানে ঈসাইরা ঈসা ইসলামকে আল্লাহর পুত্র মানতো। আর এদিকে ইহুদিরা উজাইর ইসলামকে আল্লাহর পুত্র মানতো। এত পার্থক্য। তাহলে ঈসা ইসলামের অনুসারীরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মানতো, আর ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মানতো। বোঝা গেল? ঈসা ইসলাম অনুসারীরা ঈসা ইসলামকে আল্লাহর পুত্র মানতো, আর ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মানতো। और अपने आप को खुदा की औलाद कहा करते, নিজেদেরকে আল্লাহর পুত্র মানতো। নাউজুবিল্লাহ। बुरे से बुरे काम करते, খারাপ থেকে খারাপ কাজ করতো। और समझते थे कि जन्नत हमारी है, जन्नत আমাদের, क्योंकि हम अल्लाह के प्यारे और उसके दुलारे हैं। माअज़ल्लाह, कि আমরা আল্লাহর জান্নাত हमारी है क्योंकि हम अल्लाह के प्यारे और उसके दुलारे हैं। জান্নাত আমাদের, কেননা আমরা তাদের প্রিয়, আল্লাহর প্রিয় এবং খুব নিকটতম, ওই জন্য আমাদের জান্নাত। তারপরে বলছে हिंदुस्तान में करोड़ों बूतों की पूजा होती थी। ভারতবর্ষে কোটি কোটি মূর্তি পূজা হতো। किस कदर शर्म की बात है कि बदन के नापाक हिस्सों को भी पूजा जाता था। বদনের মানে এতটাই বেহায়া আর শরম, মানে বেহাইতে পৌঁছে গিয়েছিল যে লিঙ্গ পূজা করতো। লিঙ্গ পূজা, এক কথায় हर
शहर में अलग अलग हुकूमत कायम थी, প্রত্যেক শহরে আলাদা আলাদা রাজত্ব কায়েম প্রতিষ্ঠিত ছিল, যে যেমন মনে করতো আর কি। লুট মার ঝগড়া ফাসাদ আম থা। হ্যাঁ, কাটাকাটি মারামারি রাহাজানি ঝগড়া ফাসাদ ফেতনা একেবারে সাধারণ ছিল, কোনো ব্যাপারই ছিল না। यूरोप में खाना जंगी और बुत परस्ती की हुकूमत थी। यूरोपे হ্যাঁ ওই পূজা পাঠ এবং জঙ্গি জঙ্গিদের কি এ ছিল আপনার রাজত্ব ছিল। गर्ज तमाम दुनिया की यही हालत थी। হ্যাঁ, তো সর্বমোট পুরো বিশ্বের একই অবস্থা ছিল। গুমরাহি কি ঘোটা ডোব আন্ধেরি থি, একেবারে গোমরাহির শীর্ষ শিখরে পৌঁছে গিয়েছিল পুরো দুনিয়া ব্যাপী। जो तमाम दुनिया पर छाई हुई थी, একেবারে সমস্ত দুনিয়াতে ভরপুর হয়ে গিয়েছিল। और दुनिया को उस वक्त किसी सच्चे रहबर की ऐसी ही जरूरत थी जैसे माही बेआब को पानी की। অর্থাৎ সেই সময় দুনিয়াতে এমন একজন রাহবার পথ প্রদর্শকের দরকার ছিল, সত্য পথ প্রদর্শকের দরকার ছিল, হ্যাঁ, যেমন মাছের জন্য পানির দরকার, ঠিক তেমন সেই সময় পুরো দুনিয়া চাতক পাখি ন্যায় তাকিয়ে ছিল একজন ন্যায় নিষ্ঠাবান সত্যবাদী রাহবারের জন্য, পথ প্রদর্শকের জন্য, যে সঠিক পথের দিশারি মানে দিশারা হবে আর কি। হ্যাঁ, যেমন ভাবে মাছের জন্য পানি দরকার ছিল। আল্লাহু আলাম, আল্লাহ নিশ্চয়ই ভালো জানেন। এটাও আমি অল্প দিয়ে এখানে শেষ করলাম, ঠিক আছে। এই বাবটা আমি কালকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে ধরবো। এই রিসালাত নবুয়াত আর রসুল করিম কি রাসূলুল্লাহ কি তারিফ আর জরুরত, এটাও আমি প্রত্যেকের ধরবো। অনেকে ফাঁকি মারছে, ইনশাআল্লাহ আগামীতে হয়তো তারিম ইসলামটা প্রথমে ধরা হতে পারে ইনশাআল্লাহ। আজকের দিন দেখি কে কে আছেন বলুন, কে কে আছেন বলুন। হুজুর, আমি আমানত আছি। আমানত আছে, আমানত ভাই, আর অন্য কেউ? জি, আকমাল ফকির আছে, তারপরে এক মিনিট, লাভলি খাতুন এক আছে। মিনিট, এক মিনিট। শাহাদাত আছে, শাহাদাত হোসাইন, জি, শাহাদুত হোসেন আছে। রাশিদুল হাসান, লাব্বাইক। নীলুফা, লাভলি আছে তো? লাভলি, জি, লাভলি আছে। জি, আছে। নীলুফা, জেসমিন, লাভলি, আজিজুর রহমান, ইমতিয়াজ, হোসেন মাহমুদ, আলিরাজ, লাকি আক্তার, সাইদুল, আকমাল ফকির, জি, আছে। লাব্বাইক।